আসসালামু আলাইকুম। ডন বস্কো কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, প্রভাষক আইসিটি, ডন বস্কো কলেজ, বিড়িশিরি, দুর্গাপুর, নেত্রকোনা। ঠিক আছে, গত ক্লাসে আমি তোমাদের সাথে প্রোগ্রামিং এর বেসিক কিছু কনসেপ্ট নিয়ে কথা বলেছিলাম। ঠিক আছে, কনসেপ্টগুলো কি কি ছিল, যে প্রোগ্রাম কাকে বলে, প্রোগ্রামিং ভাষা কাকে বলে, কি কি ধরনের প্রোগ্রাম হতে পারে, প্রোগ্রামে কি কি ভুল হতে পারে, সুবিধা অসুবিধা, এগুলো নিয়ে আমরা গত লেকচারে কথা বলেছিলাম। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সাথে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা প্রোগ্রাম নিয়ে কথা বলবো। ঠিক আছে, সেটা হচ্ছে সি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমাদের মধ্যম স্তরের ভাষা। ঠিক আছে, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। তো সেটার আজকে খুব সিম্পলি একটা প্রোগ্রাম আমি তোমাদেরকে দেখাবো। দেখো তোমরা বোর্ডে লেখা আছে, সেটা হচ্ছে দুইটা পূর্ণ সংখ্যার যোগফল। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে যেগুলো দশমিক নয়, হ্যাঁ, 1 2 3 4 5 7 এরকম আর কি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এরকম দুইটা পূর্ণ সংখ্যার যোগফল করার জন্য সি ভাষায় প্রোগ্রামটা কিরকম হতে পারে সেটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, ওকে। তো এই প্রোগ্রামটা আমি বলবো যে প্রথমে এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে ফেলবো। ঠিক আছে, এই একটা ভাগ আর একটা হচ্ছে এই ভাগ, এই দুইটা ভাগে এটাকে আমি ভাগ করে ফেলবো। ঠিক আছে, কিরকম? এই দেখো, এখান থেকে আমি কি করেছি, ভয়েড মেইন, অর্থাৎ আমার মেইন প্রসেসটা আমি এখান থেকে শুরু করেছি। ঠিক আছে, তো এই মেইন প্রসেসটা আমি যে শুরু করেছি, সেই মেইন প্রসেসের কার্যক্রমটা সম্পূর্ণ হওয়ার জন্য আমার পূর্ব কিছু প্রস্তুতি দরকার, অর্থাৎ প্রি প্রসেস দরকার আমার। ঠিক আছে, সেই জন্য হচ্ছে এই দুইটা আমি নিয়েছি। ঠিক আছে, এই যে এখানে দুটা চিহ্ন আমি ব্যবহার করেছি, দুইটা হ্যাশ, এটাকে কম্পিউটারের ভাষায় বলা হচ্ছে প্রি প্রসেসর। ঠিক আছে, অর্থাৎ একটা প্রসেস কমপ্লিট করার পূর্বে কিছু প্রসেস, সেটাই হচ্ছে প্রি প্রসেস। সেই প্রি প্রসেসটা করার জন্য এখানে আমি দুইটা চিহ্ন নিয়েছি, সেই দুইটা চিহ্নকে বলা হচ্ছে প্রি প্রসেসর। প্রি প্রসেসর দিয়ে আমি কি করব, প্রথমে ইনক্লুড করতেছি, যুক্ত করতেছি। কি যুক্ত করতেছি? একটা হেডার ফাইল। হেডার ফাইলটা কি? stdio.h। stdio মানে হচ্ছে কি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, io মানে হচ্ছে ইনপুট আউটপুট, .h মানে হচ্ছে হেডার ফাইল। ঠিক আছে, হেডার ফাইল হচ্ছে এমন একটা ফাইল যে ফাইলের ভিতরে অনেক ধরনের ফাংশন থাকে। ঠিক আছে, অর্থাৎ এটার ভিতরে যে ফাংশনগুলো আছে তার কিছু ফাংশন আমার এই প্রোগ্রামের কাজে লাগবে, সেই জন্য এখানে আমি হেডার ফাইলটা ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, আমি দোকান থেকে যদি একটা কিছু কিনতে যাই, তাহলে অবশ্যই আমাকে দোকানটা খোলা থাকতে হবে। আমার ওষুধ দরকার, তাহলে কি করতে হবে? ওষুধের দোকানে যেতে হবে এবং ওষুধের দোকানটা খোলা থাকতে হবে। যদি বন্ধ থাকে তাহলে অবশ্যই আমি সেখানে গিয়ে ওষুধ পাবো না। ঠিক আছে, তো দোকানটা খোলা রাখতে হবে। এরকম হচ্ছে হেডার ফাইল হচ্ছে দোকানের মতো, যেটা আমাকে খোলা রাখতে হবে। ঠিক আছে, সেই জন্য প্রথমে আমি ডিক্লেয়ার করলাম স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এটা কেন ডিক্লেয়ার করলাম? এটার ভিতরে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে প্রিন্টএফ আর একটা হচ্ছে স্ক্যানএফ। এই দুইটা ফাংশন আমার দরকার, এখানে আমি এই দুইটা নিয়ে কাজ করেছি, এই জন্য এটাকে ডিক্লেয়ার করেছি। যখন আমি এটা এখানে ডিক্লেয়ার করলাম, তখন এটা কি করবে, এই হেডার ফাইলটাকে নিয়ে এসে এই ফাংশনের কার্যক্রমটা সম্পূর্ণ করবে। এই জন্য হেডার ফাইলটা এখানে ডিক্লেয়ার করে তার ফাংশনগুলো আমি ভিতরে ডিক্লেয়ার করেছি। ঠিক আছে, তো এই প্রিন্ট এবং স্ক্যানএফ এই দুইটা ফাংশনের জন্য আমার কি হয়েছে, এখানে stdio.h এই হেডার ফাইলটা আমি ডিক্লেয়ার করেছি। আচ্ছা, প্রিন্টএফ যে আমার ফাংশনটা আছে, এই ফাংশনের কাজটা কি? এই ফাংশনের কাজটা হচ্ছে আমাকে জাস্ট আউটপুট দেখানো। এই যে এই ফাংশনের ভিতরে যে আমি লেখাটা লিখেছি, এই লেখাটা আমাকে কি করবে, আউটপুট হিসেবে আমাকে দেখাবে যখন আমি প্রোগ্রামটা রান করব। তাহলে আউটপুট দেখানোর জন্য আমি যে ফাংশনটা ব্যবহার করব সেটা হচ্ছে প্রিন্টএফ। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে স্ক্যানএফ ফাংশনটা কেন ব্যবহার করি? আমি কিবোর্ড থেকে কোনো ইনপুট নেওয়ার জন্য, অর্থাৎ আমি দুইটা সংখ্যা যোগ করব, সেই দুইটা সংখ্যা কি, সেই দুইটা সংখ্যা আমাকে কিবোর্ড থেকে নিতে হবে। তো সেই কিবোর্ড থেকে সংখ্যাগুলো নেওয়ার জন্য আমি যে ফাংশনটা ব্যবহার করব সেটা হচ্ছে স্ক্যানএফ। ঠিক আছে, তো এই দুইটা ফাংশন আমি কোত্থেকে পাবো, এই হেডার ফাইল থেকে পাবো, এই জন্য আমি এটাকে ডিক্লেয়ার করেছি। ঠিক আছে, আচ্ছা, এইবার হচ্ছে ইনক্লুড conio.h। conio মানে কি? conio মানে হচ্ছে কনসোল ইনপুট আউটপুট। ঠিক আছে, এখানে আমরা কি করব, কনসোল নিয়ে কাজ করব। ঠিক আছে, কনসোলটা কি?
কনসোলটা হচ্ছে আমি প্রোগ্রামটা যখন রান করাবো তোমরা খেয়াল করে দেখবে রান করানোর সাথে সাথে সেটা কি একটা ব্ল্যাক স্ক্রিন তোমাদের সামনে চলে আসবে, একটা কালো স্ক্রিন। সেই স্ক্রিনটাকে বলা হচ্ছে কনসোল, ঠিক আছে। আর সেই এই যে কনসোলের ভিতরে যে ফাংশনগুলো আছে সেখান থেকে দুইটা ফাংশন নিয়ে আমি এখানে কাজ করব। একটা হচ্ছে CLRSCA আর একটা হচ্ছে GetCS, ঠিক আছে। এটা হচ্ছে ক্লিয়ার স্ক্রিন, অর্থাৎ আমার যে ব্ল্যাক স্ক্রিনটা আছে এই স্ক্রিনটাতে যদি আমি আগে কোনো কাজ টাজ করে থাকি তাহলে ওই কোনো কিছু আর দেখাবে না, সবকিছু ক্লিয়ার করে দেবে, ঠিক আছে। পূর্বের সমস্ত কিছু ডাটা মুছে ক্লিয়ার করে দেওয়ার জন্য কি করবে, এখানে আমি ক্লিয়ার স্ক্রিন ফাংশনটা ব্যবহার করেছি, ঠিক আছে। আর এখানে GetCS কেন ব্যবহার করেছি, এই যে আমার কনসোলটা আসবে, কালো স্ক্রিনটা আসবে, এটার কাজটা হচ্ছে এটা এসেই চলে যায়, ঠিক আছে। যাতে এসেই চলে যেতে না পারে, আমি যতক্ষণ চাইবো ততক্ষণই যেন এটা আমার চোখের সামনে থাকে, সেই জন্য আমি কি করেছি এখানে GetCS ফাংশনটা আমি ডিক্লেয়ার করবো, ঠিক আছে। GetCS ফাংশন মানে হচ্ছে আমি কিবোর্ড থেকে কোনো একটা কি চাপার আগ পর্যন্ত কনসোলটা অর্থাৎ এই কালো স্ক্রিনটা আমার চোখের সামনেই থাকবে, যাবে না, ঠিক আছে। এই কালো স্ক্রিনটা আমার চোখের সামনে রাখার জন্য এখানে কি করেছি আমি GetCS ফাংশনটা ব্যবহার করেছি। এই দুইটা ফাংশন কোথায় আছে আমার, এই কোনায় .h এ আছে, ঠিক আছে। সেই জন্য এই হেডার ফাইলটা আমি এখানে ডিক্লেয়ার করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার প্রি প্রসেস কমপ্লিট। এখন আমি মেইন প্রসেসে যাব, ঠিক আছে। মেইন প্রসেসে প্রথমে আমি নিলাম ভয়েড মেইন। ভয়েড মেইন কেন নিলাম, আমি ভয়েড নিলাম হচ্ছে আমার এখান থেকে কাজ করে আমি ফাইনালি যে ভ্যালুটা পাবো, ঠিক আছে, এই ভ্যালুটা আমার রিটার্নের দরকার নেই, নন রিটার্ন, ঠিক আছে। অর্থাৎ এই ভ্যালুটা নিয়ে পরবর্তীতে আমি আর কোনো কাজ করবো, ঠিক আছে। তাহলে নন রিটার্ন ভ্যালুর জন্য আমি এখানে কি করেছি, ভয়েড ডিক্লেয়ার করেছি, ঠিক আছে। আর মেইন ফাংশন হচ্ছে আমার মূল ফাংশনটা, এখানে মূল ফাংশনটা ডিক্লেয়ার করার জন্য এখানে দিলাম আমি মেইন ফাংশন, এবং এর ভিতরে দেখো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং একদম শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। তো এই সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে যা যা থাকবে সমস্ত কিছু হচ্ছে মেইন ফাংশনের অংশ, ঠিক আছে। তাহলে মেইন ফাংশনটা আমি এখানে ডিক্লেয়ার করলাম। ভয়েড কেন ডিক্লেয়ার করলাম, কারণ ফাইনালি যে আউটপুটটা পাবো এইটা, এই যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমাকে আর রিটার্ন করার দরকার নেই, এই জন্য এখানে দিলাম ভয়েড। যদি আমি ইন্টিজার দিতাম তাহলে সেই ভ্যালুটা কি হতো, রিটার্ন করে আসতো, ঠিক আছে। যেহেতু আমার দরকার নেই সেই জন্য আমি এখানে কি দিব, ভয়েড মেইন দিব, ঠিক আছে। আচ্ছা, মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার করার পর এর ভিতরে কি দিলাম আমি, ক্লিয়ার স্ক্রিন মানে বলেছি স্ক্রিনটা ক্লিয়ার করে ফেলবে, আমার কালো স্ক্রিনটা কনসোলটা ক্লিয়ার করে ফেলবে। আচ্ছা, এরপর এখানে কি নিলাম, ইন্টিজার এ, বি এবং সাম, তিনটা ভেরিয়েবল আমি এখানে ডিক্লেয়ার করলাম। কি কি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সাম। এই একটা ভেরিয়েবল এ, এখানে আমি এ একটা ভ্যালুর মান নিব, বি এখানে আমি আরেকটা ভেরিয়েবলের মান নেব, যেহেতু দুইটা সংখ্যা আমি পূর্ণ সংখ্যা যোগ করব। এই প্রোগ্রামটা হচ্ছে দুইটা পূর্ণ সংখ্যা যোগ করার, ঠিক আছে। তাহলে দুইটা পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য একটা ভেরিয়েবল এ, একটা ভেরিয়েবল বি, এই দুইটা ভেরিয়েবল দিয়ে দুইটা পূর্ণ সংখ্যা নিব, ঠিক আছে। এবং এই দুইটা পূর্ণ সংখ্যা যোগ করে আমরা আরেকটা ভেরিয়েবল রাখবো, সেটা হচ্ছে এই সাম। এই জন্য এখানে আমি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। আচ্ছা, তো ইন্টিজার কেন ডিক্লেয়ার করলাম, ইন্টিজার ডিক্লেয়ার করলাম কারণ হচ্ছে আমার যে সংখ্যাগুলো আমি যোগ করবো সেই সংখ্যাগুলো অবশ্যই আমি আমার পূর্ণ সংখ্যার হইতে হবে। তো পূর্ণ সংখ্যার ভেরিয়েবল বা পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য আমাকে যে ডাটা টাইপটা ডিক্লেয়ার করতে হবে সেটা হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। ইন্টিজার টাইপের ডাটা আমাকে নেওয়ার জন্য এখানে ইন্টিজার ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে প্রিন্টএর কাজটা কি, প্রিন্টএর কাজটা হচ্ছে আউটপুট শো করা, অর্থাৎ এই যে এখানে যে লেখাটা আমি লিখছি এন্টার ভ্যালু অফ, শুধু এই লেখাটা আমার আউটপুট হিসেবে শো করবে, ঠিক আছে। তাহলে এই লেখাটা আমি এই প্রোগ্রামটা রান করার পর প্রথমেই আমাকে এই লেখাটা শো করবে। এই লেখাটা দেখে আমি বুঝতে পারবো আমাকে এখানে একটা মান দিতে বলছে, কার মান, এর মান দিতে বলেছে, ঠিক আছে। এর মানটা দিতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই লেখাটা দেখার পর বুঝবো আমাকে এখানে এর মান দিতে হবে। এরপর আমি ডিক্লেয়ার করলাম কি স্ক্যান অ্যাপ আমি ডিক্লেয়ার করেছি, আমার এই এর মানটা কিবোর্ড থেকে আমি দিব এবং সেই মানটা প্রোগ্রামে রিট্রিভ করতে হবে, প্রোগ্রাম নিবে সেই মানটা নেওয়ার জন্য আমি এখানে কি করলাম, স্ক্যান অ্যাপ ডিক্লেয়ার করলাম। স্ক্যান অ্যাপের ভিতরে আমি ডাবল কোটেশনের ভিতরে কি দিলাম, এখানে পার্সেন্টেজ ডি কেন দিলাম, কারণ হচ্ছে আমি যে ভ্যালুটা ইনপুট হিসেবে নিব সেই ভ্যালুটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার ভ্যালু যদি আমি ইনপুট হিসেবে নিতে যাই তাহলে আমাকে এখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি ডিক্লেয়ার করতে হয়, এটাকে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে। তো পূর্ণ সংখ্যা নিব সেই জন্য আমাকে এখানে পার্সেন্টেজ ডি ডিক্লেয়ার করা হয়েছে। কার ভ্যালুটা নিব, আমি এর ভ্যালুটা নিব, এই জন্য আমাকে এখানে দিতে হয়েছে m%m। ইনপুট হিসেবে কোনো ভ্যালু নেওয়ার জন্য আমাকে সেই ভ্যালুর ভেরিয়েবলটা এবং এর আগে একটা m% দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার আউটপুট দেখা হইলো এবং কিবোর্ড থেকে একটা ভ্যালু নেওয়া হলো, এর ভ্যালুটা। তারপর বির ভ্যালুটা সেম,
আমাকে এখানে আউটপুট হিসেবে দেখাবে এন্টার দ্য ভ্যালু অফ বি, অর্থাৎ বির ভ্যালুটা দাও, এবং ভ্যালুটা যেহেতু পূর্ণ সংখ্যা হিসেবে নেবে এই জন্য এখানে দিলাম পার্সেন্টেজ ডি, এবং কার ভ্যালু নেবে বি এর ভ্যালু নেবে এই জন্য এখানে দিলাম বি। ঠিক আছে, তাহলে দুইটা ভ্যালু আমি নিয়ে নিলাম ইনপুট হিসেবে। এরপর কি করলাম, সাম ইকুয়াল টু এ প্লাস বি দিলাম। এ প্লাস বি মানে কি, দুইটা সংখ্যা যোগ করবে। সাপোজ ধরো এ হিসেবে আমি নিলাম ইনপুট হিসেবে 6, ঠিক আছে, আচ্ছা, আর বি হিসেবে নিলাম আমি 4, ঠিক আছে, আচ্ছা। এখন এখানে কি করতেছে, দুইটা যোগ করে ফেলতেছে, দুইটা যোগ করে কি পাচ্ছে 10, ঠিক আছে, দুইটা যোগ করলো হচ্ছে 10। এই ভ্যালুটা কোথায় রাখতেছে, সামে রাখতেছে, অর্থাৎ সাম ইকুয়াল টু আমার হইলো কত এখন 10, দুইটার যোগফল আমি পেলাম এখন 10, ঠিক আছে, দুইটা যোগ করে রাখলো এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপর আবার ডিক্লেয়ার করলাম আমাকে প্রিন্টএফ। প্রিন্টএফ কেন, এই যে আমি সাম ভ্যালুটা পেয়েছি, এই মানটা পেয়েছি, এটাকে আমাকে আউটপুটে শো করতে হবে, দেখাইতে হবে যোগফলটা কত। সেই জন্য এখানে কি করলাম, প্রিন্টএফ ডিক্লেয়ার করলাম। প্রিন্টএফ ডিক্লেয়ার করে এখানে কি দিলাম, টোটাল লিখলাম, অর্থাৎ আমাকে এই লেখাটা দেখাবে টোটাল, ঠিক আছে, টোটাল ইকুয়াল টু এই লেখাটা দেখাবে। তারপর এখানে দিলাম পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি কেন, কারণ টোটাল হিসাবে আমাকে একটা পূর্ণ সংখ্যা দেখাবে, এই জন্য এখানে দিলাম পার্সেন্টেজ ডি, ঠিক আছে, পূর্ণ সংখ্যাটা, পূর্ণ কোন সংখ্যাটা আমাকে দেখাবে, এই দুইটা যোগ করে যেটা পেয়েছিলাম সাম, এই সামটা আমাকে দেখাবে আউটপুট হিসেবে, এই জন্য এখানে দিলাম সাম। তাহলে কি দেখাবে, এখানে আমাকে দেখাবে 10, ঠিক আছে, তাহলে আউটপুট হিসেবে আমি কি পেলাম 10, ঠিক আছে, এটার মাধ্যমে সেটা আমি দেখতে পেলাম। আর এখানে গেট সিএসটা কেন আছে, এই যে আউটপুটটা আমি পেলাম, এটা আমার স্ক্রিনে থাকবে ততক্ষণ যতক্ষণ আমি চাইবো, ঠিক আছে, আমি অন্য কোনো কিতে ক্লিক না করলে, চাপ না দিলে, তাহলে আমার এই আউটপুট মানটা আমার সামনে শো করে থাকবে। আমি যখন অন্য কোনো কিতে চাপ দিব তখন এটা চলে যাবে, ঠিক আছে। তাহলে আমার এই ব্ল্যাক স্ক্রিনটা আমার চোখের সামনে রাখার জন্য আমি এখানে ব্যবহার করলাম গেট সিএস ফাংশন, ঠিক আছে। তারপর আমি এখানে কি করলাম, সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করলাম, ঠিক আছে। তো দুইটা পূর্ণ সংখ্যা যোগ করার প্রোগ্রাম হচ্ছে এটা, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা নিয়ে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এই যে এই প্রোগ্রামটা তোমাদেরকে আমি বোঝালাম, এটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। কারণ হচ্ছে পরবর্তীতে আমরা যতগুলো প্রোগ্রাম নিয়ে কাজ করব, সমস্ত প্রোগ্রামের বেসিক কনসেপ্ট এইটার উপরে কনসেপ্ট, এই কনসেপ্টটা নিয়েই আমরা সমস্ত প্রোগ্রামগুলো লিখবো, ঠিক আছে। তাহলে এটা যে যত ভালোভাবে বুঝতে পারবে, পরবর্তীতে প্রোগ্রাম করতে তার তত বেশি সুবিধা হবে, সে তত বেশি ক্যাচ করতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো নেক্সটে আবার আরেকটা লেকচার নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।